জুলাই যুবা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ফাইনাল খেলার অনুষ্ঠানে জাতির সমস্ত মানুষকে নিয়ে, এ অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে তোমার পবিত্র দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদের দোয়াকে কবুল কর মাওলা। এই খেলাকে তুমি ঐতিহাসিক করে রাখবা এবং আমাদের ভিতরে ছিল ভ্রাতৃত্ব, দেশপ্রেম, ভালোবাসা, মহব্বত। আমরা সবাই দেশের মাটি ও মানুষকে ভালোবেসে এই পৃথিবী থেকে চলে যেতে পারি, তাও দান কর মাওলা। বিশেষ করে যারা আয়োজক আমাদের আরিফ সাহেব এবং তার সঙ্গীবর্গ যারা এই আয়োজনটা করেছে, তাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, তাদেরকে হায়াতে তৈয়বা দান কর মাওলা। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জুলাই ফাউন্ডেশনের জুলাই আন্দোলনের সংগ্রামী একজন মানুষ হাজি আব্দুল হাজি ভাই, তিনি ইন্তিকাল করেছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। বাবু তুমি তাকে খুব দ্রুত সেবা দান করে মানব জাতির কল্যাণে তাকে এনে দাও বাবু। আমরা সবাই বলছি আমিন। আল্লাহ তুমি খুব দ্রুত তাকে সেবা দান করো, যাতে জাতির কল্যাণে তিনি খুব দ্রুত ফিরে আসতে পারে, সে তৌফিক তুমি তাকে দান করো। আমাদের আজকের অনুষ্ঠানের ইঞ্জিনিয়ার সোহেল রানা ভাই এবং অ্যাডভোকেট শাকিল আহমদ আজকের অতিথি, তারা এই ইলেকশনে দাঁড়িয়েছে, তাদেরকে বিজয়ী হওয়ার মতন আল্লাহ অবস্থা সৃষ্টি করে দেওয়া মাবুদ। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দেশে খুব তাড়াতাড়ি একটি ইলেকশন হচ্ছে, এটি ইতিহাসের সর্বোচ্চ উত্তম ইলেকশন যাতে হয়, সরকার যাতে আয়োজন করতে পারে, সে তৌফিক সরকার বাহাদুরকে তুমি দান করো মাবুদ। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই খেলাকে কবুল করো এবং এই খেলার মাধ্যমে আমরা জাতির ভিতরে শান্তি কায়েম করতে পারি, সে তৌফিক দান করো মাবুদ। আমাদের সকলের দোয়াকে কবুল করো। ওয়াজালা আখিরু কালামি মা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল দর্শক কিন্তু এখনো অযথা মাঠের ভিতরে ঘোরাফেরা করছেন এবং যে সকল দর্শক কিন্তু বিদ্যুৎনগর কমপ্লেক্সের ফুলবাগানের ভিতরে অবস্থান করছেন, আপনারা কেউ ফুলবাগানের ভিতরে অবস্থান করবেন না। বিদ্যুৎনগর কমপ্লেক্সের ফুলবাগানের ভিতরে কোনো দর্শক অবস্থান করবেন না। আর অল্প কিছুক্ষণের ভিতরে ৩৬ জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনালের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের আজকের ম্যাচে কিন্তু পুরস্কার রয়েছে। সেই খেলোয়াড় প্রতি গোলের প্রতি রয়েছে একটি করে পাতিহাঁস, গোল প্রতি একটি করে পাতিহাঁস, যার স্পন্সর আছে মোহাম্মদ রেজাউল হক, সিগনাল সহসভাপতি বাগওয়ান ইউনিয়ন বিএনপি। এবং এই মুহূর্তে আমাদের ৩৬ জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় খেলায় আমাদের পরিদর্শন করবেন মেহেরপুর ১ আসন এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং মেহেরপুর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি স্বেচ্ছাসেবকের বিশেষভাবে অনুরোধ করছি, যা হবে মাঠের বাইরে কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করে। কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করে, আমি স্বেচ্ছাসেবকের বিশেষভাবে অনুরোধ করছি। কিন্তু ৩৬ জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ক্লাবের মেগা ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়ে গেল। গত ম্যাচে হ্যাট্রিক পাবে শুধু ঝিনাদা হয়েছে আগত।
চাইব উদ্দেশ্য বাড়িয়েছে ওখানে প্রস্তুত ছিলেন মুস্তাফা খান বাইশবাড়ি মান্টলিকা আজাদ নাম্বার 5 আজাদ বাড়িয়েছে নেতৃত্বে আক্রমণের প্রচেষ্টা ওখানে প্রস্তুত ছিলেন হরিরামপুর সীমান্ত ক্লাবের ক্যাপ্টেন আজিজুল হক হেলিকপ্টার তার দলকে প্রতিহত করলেন আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতরে যেন কোনো যুক্তি করার সৃষ্টি না হয় সেটিকে নজর রাখার জন্য এবং যেন স্বেচ্ছাসেবক মাঠের ভিতরে প্রবেশ করবে অনুরোধ করছি কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করে মাঠের ভিতরে যাই হয়ে যাচ্ছে করে সেটি দেখার জন্য আমাদের রেফারি মহোদয় রয়েছে তাই কোনো দর্শক কোনো অবস্থাতে আমাদের মাঠের ভিতরে প্রবেশ করবেন না কোনো দর্শক কোনো অবস্থাতে আমাদের মাঠের ভিতরে প্রবেশ করবেন না আমাদের মাঠের ভিতরে কিন্তু মুজিবনগর থানার পুলিশ কর্মকর্তা ভাইরা রয়েছে তাই অযথা কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না মাঠের ভিতরে যাই হোক না কেন আমাদের রেফারি মহোদয় সেটা মীমাংসা করবে তাই কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না আমি রাহানের বিষয়টা বিবরণ করছি মঞ্চের সামনে আসার জন্য রাহান সম্মানিত দর্শক মন্ডলী আমাদের ভারতীয় দর্শক কিন্তু যারা দর্শক রয়েছে এবং আজকের ম্যাচে কিন্তু যারা দর্শকের মেগা ফাইনাল ম্যাচে যারা দর্শকের পুরস্কার রয়েছে যার স্পন্সর আছেন রফিকুল ইসলাম বিখ্যাত প্রবাসী রামনগর হুজুরনগর মেহেরপুর থেকে বাঁশবাড়ি মান্টলিকা নির্বাচনে কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচের কিছু দর্শক করে দিয়েছে বাঁশবাড়ি মান্টলিকা দেখার অপেক্ষা এই দিক থেকে আজকের ম্যাচের সোনার হরিণ নামক গোলে দেখা পায় কিনা প্রস্তুত হরিণপুর সুমন মেহেরপুর জেলা টিমের একজন নিয়মিত সদস্য এই সুমন প্রস্তুত নাম্বার 3 সাকিব বাঁশবাড়িয়া মান্টলিকা একাদশের বহিরাগত খেলোয়াড় ওখানে কিন্তু লম্বা করে বাড়িয়েছে সাকিব বিভক্তের ভিতরে কিছুটা দশটা বিভক্তি হতে পারে কিন্তু একের পর এক প্রমাণ করে দিচ্ছেন এই সুমন কতটা ভয়ঙ্কর গোলরক্ষক তাকে কিন্তু ভোট করতে হলে বিপক্ষ দলের খেলোয়াড়কে অনেক পরিশ্রম করতে হবে শুধুমাত্র কিন্তু হরিরামপুর সীমান্ত ক্লাবের গোলরক্ষকের অতিরিক্ত প্রহরী এই সুমন এবং সেই সাথে সাথে বাঁশবাড়িয়া মান্টলিকা একাদশের গোলরক্ষকের অত্যন্ত প্রহরী দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ন্যাশনাল টিম 1919-এর গোলরক্ষক সোহাগ ওখানে কিন্তু আবার জিজ্ঞাসা করিয়াছে যে কিছু ঘর্ষণ করে করছে বাঁশবাড়িয়া মান্টলিকা সম্মানিত দর্শক মন্ডলী যে সকল দর্শক কিন্তু